নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জামাই আদুরে পিঠে। এই পিঠে যেমনই নরম হয়, খেতেও দারুণ লাগে। আদুরে পিঠার জন্য নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি চিনি। চিনি আর ডিমটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির দানাটা মিলিয়ে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট ধরে মিশিয়ে নিয়েছি। দেখুন চিনির দানাটাও মিলিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সাদা তেল। সাদা তেলটাও মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এর মধ্যে অল্প অল্প ময়দা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ি। দিয়ে দিচ্ছি দুধ। অল্প অল্প দুধ দিতে হবে এবং মেশাতে হবে। অবশ্যই মনে রাখবে আগে থেকে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে, পিঠাগুলো তত ভালো করে ফুলবে এবং নরম হবে। ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন কি রকম রেখেছি। বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা, এইভাবে রাখতে হবে। ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিন্তু ব্যাটার দিয়ে দেখে নেব। ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠেছে। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা হাতা নিয়েছি। হাতাটা তেলের মধ্যে ডুবিয়ে ভালো করে গরম করে নেব। হাতাটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ব্যাটার। তেলের মধ্যে এইভাবে আস্তে করে ডুবিয়ে দেব। এই সময় গ্যাসটি মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। পিঠাটা এত সুন্দর ফুলেছে, উল্টানো যাচ্ছে না। এই পিঠা বেশি সময় ভাজতে লাগে না। পিঠাটা হয়ে গেছে, আমি তুলে নেব। আরও একটা আপনাদের ভেজে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কতটা নরম হয়েছে। দেখুন দেখুন ভিতরে কতটা জালিদার হয়েছে। এই পিঠা জামাইবাবু খেয়ে শাশুড়ির প্রশংসা করবেই। সামনে জামাই ষষ্ঠী, আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা সব শাশুড়িদের কাছে শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিও।